ঠিক বলবে মিয়া ফাজলেমি করার জায়গা পাও না, এই জিনিস মানুষ হাত দিয়ে ধরে, মিয়া চাপার দাঁত খুলে ফেলাবে। আপনি ঘৃণা করলেন? আমার আল্লাহ বলেন, ও নবী, এই পৃথিবীর মানুষ যারা হাত দিয়ে টাচ করতে নারাজ, হাত দিয়ে স্পর্শ করতে নারাজ, আমি আল্লাহ মায়ের পেটের ভিতর অন্ধকার কারখানায় আমার কুদরতি হাতে বাবা তুমি একটু মায়ের থেকে একটু নাপাক পানি মিশায় নিয়া এটা কিউরিফাই করে হাত দিয়ে মৈথুন করে মায়ের পেটের মধ্যে আমার আদরের পুতুল তৈরি করা শুরু করি। যেরকম সুবহানাল্লাহ। জি, অনেক কথা, যদি এটাই বলি অবাক হয়ে যাবেন। এত কথা একটা মানুষ তৈরি করতে গিয়ে, তো এতগুলো তো আর একদিনে বলা যাবে না। কাজে আমি যতটুক না বললে নয় এতটুক বলবো, বাস পুতুল বানানো হলো। ঠিক 120 দিন তাফসিরে মারিফুল কোরআন, ওখানকার হাদিস পাবেন। রাসূল বলেছেন ঠিক বাচ্চাটার বয়স 120 দিন যখন হয়, মহান আল্লাহ ওর শরীরের মধ্যে একটা রুহু সেট করে দেয়, সন্তানটা নড়াচড়া করে ওই দিন জীবন্ত হয়। সুবহানাল্লাহ কোন? এই কথা শুনলো আমেরিকান বিজ্ঞানীরা, শুনে বলল কি রে, বাচ্চা তৈরি হয় পেটে, 120 দিনের মাথায় বাচ্চা জীবন পায়, চলো তো এলে মৌলবীদের কথা বাদ দাও, প্রমাণ করি। এক মহিলা পেটে বাচ্চা, তাকে নিয়ে বিজ্ঞানাগারে পরীক্ষাগারে বসায়া পেটের মধ্যে মেশিন সেট করে দিয়ে ওনারা টিভির পর্দায় দেখতেছে বাচ্চারা কি অবস্থায়। 119 দিন না না 1 to 1 সেন্টিমিটার পর্যন্ত বাচ্চা নড়াচড়া করে না। ঠিক 120 দিন যখন বয়স হলো, হঠাৎ করে সন্তানটা নড়াচড়া করে, তারপরে সন্তান পড়ে থাকলো। এরপরে 5 মাস যায়, 6 মাস যায়, 9 মাস চলে গেল। বিজ্ঞানীরা দেখতেছে আর দেখতেছে, দেখি তো তারপরে কি হয়। কিন্তু প্রসূতি মা, গর্ভধারিণী মা বলল, ভাইজান as soon as possible get out। আমি বলতেছি এক্ষুনি ঘরের থেকে বিজ্ঞানীরা বের হয়ে যান, আমার পেটের ভিতর অপারেশন শুরু হয়েছে, এক্ষুনি আমি বাচ্চা প্রসব করে এই জমিনের বুকে মা হিসেবে আমি একজন জনম দুঃখিনী জননী হব। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। এই যুবক, জোরে জোরে জোরে, এই কণ্ঠ তোমাকে কে দিয়েছে? আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো তোমার সবে রইবে পরে, যাওয়ার সময় দেখবে তুমি গো। কোন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা মেশিন খুলে ঘরের দরজার বাইরে গেল, আর ঘরের মধ্যে কয়েক মিনিটের মধ্যে রিংটোন বেজে উঠলো, টোয়া টোয়া টোয়া। বাচ্চা কান্না শুরু করলো। সাংবাদিকরা বলল, স্যার 9 মাস পরীক্ষা করলেন, তা কি পাইলেন? বিজ্ঞানীরা বলল, ভাইরে কি আর বলবো, আমরাই কিছু বুঝলাম না, তোমাকে আর কি বলি। বলে, স্যার এই 9 মাস কষ্ট করলেন, কিছুই পাইলেন না, কোনো তলা খুঁজে পাইলেন। বিজ্ঞানীরা একজন আর একজনকে বলে, আর একটা মহিলা ধরে আন। আবার এক মহিলা নিয়ে ঢুকলো, ঠিক একই অবস্থা। 120 দিনের মাথায় বাচ্চারা নড়াচড়া করলো, কিন্তু করলো এই বাচ্চা জীবন পর আগে একমতো ছিল, কিন্তু জীবন পর পরে বাচ্চা আর একমতো হয়ে গেল। বিজ্ঞানীরা মেশিন খুলে নিয়ে গেটের বাইরে গেল। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, ভাইজান কি পেলেন, দয়া করে বলেন। কয় যে না না, আই এম নট এবল টু স্টে ইন দিস প্লেস, আমি যে দাঁড়ায় থাকবো এই সময়টুকু আমার হাতে নাই। আই এম গোয়িং টু মস্ক
ইমাম, একজন ইমাম, মসজিদের ইমামের কাছে আমি চলে যাচ্ছি, একটা প্রশ্ন করব, ইমাম সাহেব যদি আমাকে যথোপযুক্ত জবাব দিতে পারে, তামাম জিন্দেগি আমি আল্লাহকে খুঁজে বেড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ দাদু, এ দাদু, এ মানুষ বসো বসো বসো, এ ভাই, এ ভাই, এ বসো, না না এদিকে বসো। এরকম সোরের মতো লক্ষণ কে? হ্যাঁ শোনেন, এলে কোথায় পাবেন? খুব কষ্ট করে জোগাড় করি, সাপ্লাই দেই। এত সস্তা না বক্তৃতা করে, এখন তো পাগল ছাগল বক্তা, উঠেই ডান্স শুরু করে। ৮০,০০০ টাকা দিয়ে নিয়ে আসি, খালি গান শোনেন। গানে যদি শোনেন, তা ওক নিয়ে একটা দোতরা হাতে দিবেন, বক্তা সাহেব দোতরা বাদে তুই গান গা। তা কোরআন কেন? কি শুনবেন? তথ্য বহুল কথা। বিজ্ঞানীরা বলছে, ভাই ডোন্ট ডিস্টার্ব, আই এম নট এবল টু এক্সচেঞ্জ দিস প্লেস। গন্ডগোল করো না ভাই। সোজা মসজিদের ইমাম যা থাকে, মাথায় পাগড়ি বাঁধা হুজুর বলছে, হুজুর আমরা বিজ্ঞানী। বলে বেশ, আপনারা তো নাস্তিক। বলে হ্যাঁ। তা আমার কাছে কেন? আমি তো আস্তিক, আমার কাছে কেন? বলছে হুজুর মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন করার জন্য আপনার মসজিদের কাছে এলাম। বলেন তো হুজুর, এই যে মুসল্লিরা যখন নামাজ পড়ে, আমরা দেখেছি 2 হাতের তলা জমিনের মধ্যে বসায় দেয়, এরপরে নাক এবং কপাল জমিনের মধ্যে লাগায় দেয়, হাঁটু 2টা ভাঁজ করে হাঁটুর মাথা 2টা জমিনে লাগায়, এরপরে আল্লাহর বান্দার পায়ের আঙ্গুল 10টা কি সুন্দর খাড়া করে, 3.5 হাত দেহের মানুষ দুমড়ে মুচড়ে কোকড়া হয়ে ছোট্ট আকার হয়ে সেজদায়। আমরা এটা দেখেছি মসজিদের মুসল্লিদেরকে। কিন্তু হুজুর, আমরা একটা সন্তানকে পরীক্ষা করতে গিয়ে দেখলাম 119 দিন পর্যন্ত সন্তানটা স্বাভাবিক থাকলো। 120 দিনের দিন সন্তান যখন জীবন্ত হলো, সঙ্গে সঙ্গে সন্তানটা রীতিমতো সেজদা ভাব করে সেজদায় পড়ে গেল। ও হুজুর, একটানা সেজদায় পড়ে থাকে সন্তানটা আরো 5 মাস পর্যন্ত মায়ের পেটে সন্তান সেজদা দেয়। হোয়াট ইজ দ্য রিজন অ্যাবাউট ইট? এইভাবে কেন সন্তানটা সেজদায় পড়ে থাকে? মেহেরবানি করে তার আপনি ব্যাখ্যা দিয়ে দেন। সোনার ভাইরা, লম্বা করব না, শুধু এতটুকু বলতে চাই। হুজুর ডাক দিয়ে বললেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন যে আল্লাহ বলতে কিছু নাই। আপনি জানেন না, মহান রব্বুল আলামিন তার আদরের গোলাম, আদরের পুতুলকে যখন জীবন্ত করেন, এ টের পায় আমার একজন খালিক আছে, আমার একজন মালিক আছে। যতদিন পর্যন্ত মায়ের পেট থেকে বের হতে পারি নাই, ততদিন পর্যন্ত আমার আল্লাহকে আমি সেজদা দিয়ে সেজদায় পড়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকান বিজ্ঞানী বলল, ইস এটা কি? জীবনে করলাম কি, কি করলাম আমি? সঙ্গে মেশিন ফেলে দিলাম। আমাদের বাংলাদেশে আশ্চর্য রকমের কয়েকটা ঘটনা ঘটেছে। বিদেশি বিজ্ঞানীরা এসে মুসলমান হয়ে গেল। এগুলো আজকে আর বলবো না, খালি এতটুকু শোনাইলাম, গভীর মনোযোগ দিবেন। এইবার সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পড়ে যায়, আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে বলছেন, গোলাম রে শুনে নাও, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। একটা মানুষ জবান বন্ধ করবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। রক্ত মাখা দেহ, সোনার চান, এ পুতুল আল্লাহ টান দিয়ে বের করে জমিনে ফেলে দেয়। এটা আমার ভাই জানো, এ নিয়েও আমরা গোষ্ঠী শুদ্ধে, ঠিক না ব্যাঠিক? জি। এবার বলেন তো,
এই রক্ত মাখা দেহটায় মুখ লাগিয়ে দিয়ে কেউ চুমে দিতে রাজি হবে? কেউ রাজি হবে না, হবে না, হবে না। বিশ্রী সন্তান। সোনার ভাইয়েরাম, হাদিস কুদসি শোনেন। আল্লাহ বলছেন, নবী, রক্তমাখা পুতুল সন্তানটাকে আমি আল্লাহ যখন বের করি, বের করে দুনিয়ায় ফেলে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি মুখ তার কানের মধ্যে লাগায় দেই, হুইসপারিং করি, ফিস ফিস আওয়াজে বলি, গোলাম মোটেও দেরি করো না, এখনই তোমার কণ্ঠ ছেড়ে দিয়ে তুমি কান্না চালু করে দাও। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। সন্তান কাঁদে। এইবার বলেন, সন্তানকে জীবন্ত রাখতে হলে, গতকাল আমার প্রোগ্রাম, ক্লিনিকের মালিক এবং এমবিবিএস ডাক্তার কয়েকজন আমার দুই পাশে বসা, বডির স্ট্রাকচারের উপরে আমি আধা ঘন্টা বক্তৃতা দিয়েছি। বক্তৃতা ইন্টারনেটে চলে গেছে, দেখতে পারবেন। ডাক্তাররা আমাকে জড়ায় ধরে বলে, ওসমানী ভাই কি শোনাইলেন আপনি, আমরা এই ব্যবসায়ী করি, এই করে খাই, যা শোনাইলেন কলিজে কেঁপে উঠলো। বলে, জি, নিঃশ্বাস যায়, নিঃশ্বাস আসে, ভালো কথা, এই তো মানুষ বাঁচে, কিন্তু নিঃশ্বাসের ইতিহাস কি ডাক্তার জানেন? এটা কে দেয়? নাম নেন 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 নেন, কে দেয়? জি। এই মাত্র সন্তান জন্মিল, 24